বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম ও সেক্রেটারি জেনারেল এস এম ফরহাদের আত্মপ্রকাশের পর এবার 14 সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ্যে এসেছে। বুধবার সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত এই কমিটির কয়েকজনের অভূতপূর্ব একাডেমিক সাফল্য ও ফলাফল অর্জনের কথা জানা গেছে। এর মধ্যে ঢাবি শাখার সভাপতি সাদিক কায়েম অন্যতম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2016-17 সেশনের শিক্ষার্থী। মেধাবী এই তরুণ স্নাতক ও স্নাতকোত্তর ফলাফলে নিজ বিভাগের মধ্যে তৃতীয় হয়েছিলেন। স্নাতকে তার সিজিপিএ ছিল 3.78। তবে স্নাতকোত্তরে সাদিক কায়েমের সিজিপিএ কত ছিল সেটি জানা সম্ভব হয়নি। সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী। তিনি অনার্সে 3.93 সিজিপিএ পেয়ে প্রথম শ্রেণীতে প্রথম এবং মাস্টার্সে প্রথম সেমিস্টারে আউট অফ 4-এ 4 পেয়েছেন। তার বাড়ি রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলায়। কমিটিতে থাকা ছাত্র আন্দোলন ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম স্নাতকের ফলে বিভাগে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল পুরস্কার অর্জন করেছেন। 2018-19 সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের এই শিক্ষার্থী বর্তমানে স্নাতকোত্তরের দ্বিতীয় সেমিস্টারে অধ্যয়ন করছেন। স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারে তার ফল সিজিপিএ আউট অফ 4-এ 4। কমিটিতে থাকা বায়তুল মাল সম্পাদক হিসেবে আছেন 2015-16 সেশনের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার বিভাগের শিক্ষার্থী আলাউদ্দিন আবিদ। তার বিরুদ্ধে 4টি মামলা রয়েছে বলে জানা গেছে। মামলার বোঝা বয়ে বেড়ানো, কারাবরণ করা এবং ইয়ারড্রপ দেয়া সহ নানা প্রতিবন্ধকতা পেরিয়ে তিনি অনার্সের ফলে সিজিপিএ 4-এর মধ্যে 3.68 এবং মাস্টার্সে 3.76 অর্জন করেছেন। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে। এদিকে কমিটিতে থাকা স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আব্দুল্লাহ আল আলামিন 2019-20 সেশনে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে প্রথম হয়েছিলেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের 7ম সেমিস্টারে অধ্যয়ন করছেন। বিভাগের সর্বশেষ সেমিস্টারের ফাইনাল পরীক্ষায় তার সিজিপিএ 3.92 বলে জানা গেছে। এছাড়া কমিটি প্রকাশ্যে আসার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম বলেন, অন্যান্য সংগঠনের মতো করে আমাদের কমিটি হয় না। এজন্য আমাদের কমিটিতে সদস্য সংখ্যা কম মনে হতে পারে। ছাত্রদের নীতি নৈতিকতা, স্কিল ডেভেলপমেন্ট সহ সার্বিক উন্নয়নের জন্য আমাদের বিভিন্ন বিভাগ রয়েছে। সেই বিভাগগুলো আমাদের কার্যক্রমগুলো তদারকি করে থাকে। তিনি আরও বলেন, আমাদের কমিটি জানুয়ারিতেই গঠিত হয়েছে। ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়নের কারণে আমরা তা পাবলিকলি প্রকাশ করতে পারিনি। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এবং শহীদদের আত্মত্যাগের ফলে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এবং আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। মাজহারুল আলম, কালের কণ্ঠ।